আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সে দোয়াই করি। দোয়া চাওয়া লাগে না, অভিশাপ দেওয়া লাগে না। দোয়ার কাজ করলে দোয়া এমনি লাগবে, অভিশাপের কাজ করলে কিন্তু অভিশাপ এমনি লাগবে। তবে কিছু কিছু আমাদের লোক আমরা আছি, যেগুলা মানুষ আমরা অভিশপ্ত জীবন নিয়ে চলাফেরা করতেছি। যেমন মনে করেন, আমার বাপ দাদা, মানে তার বাবা তার দাদা, তারা যদি কোনো অন্যায়, গভীর অন্যায়, জোর জুলুম, নির্যাতন মানুষের উপর করে থাকে, তাহলে সে পাপে আমার কিন্তু খাবে। এটা কিন্তু মুরব্বীদের বাক্য। এখন এই কথাটি হাদিসে আছে নাকি এটা কিন্তু আমি জানি না। আসেন, আমি মূর্খ আফসার উদ্দিন, কোনোদিন স্কুলে যাওয়ার সুযোগ পাই নাই। কারণ 6 মাস বয়স মাত্র 6 মাস বাবা হারিয়ে গেছে। স্বাধীনের পরপর মা হারিয়ে গেছে। তাদের 1 শতক জায়গা পাই নাই, তাদের ভালোবাসা পাই নাই। শুধু তাই নয়, নানা নানি, দাদা দাদি, খালা, ফুফু কারুর না। তাহলে সেই মানুষটি এই পর্যন্ত আল্লাহ আমার বাঁচায় রাখছে। কেন বাঁচায় রাখছে সেটা শুধু আল্লাহই জানে, এটা আমি নিজে জানি না। তবে আমার বক্তব্য, এই পর্যন্ত আমি যা করে আসছি তো করছি। এখন শুধু যতগুলো ভিডিও দিছি, একটা ভিডিওর মধ্যে আমার কোনো মিথ্যা কথা নাই, পাবেন না। খুঁজে দেখেন, বার করে দেখেন। ইউটিউব চ্যানেল আফসার উদ্দিন জিরু, ফেসবুক প্রোফাইল, টিকটক এবং ফেসবুক ফেস, এই 4টে আইডি আমার। কথা বুঝেন, 3টে আইডি আমি নিজে চালাই, একটা আইডি আমি আমার বড় মেয়েরই দিছি। ফেসবুক ফেসটা হলো বড় মেয়ের কাছে। আমার কত হলো একটা সত্য কথা বলে মরে যাব। 1 তোলা বাত আমি না পাই, 1টি টাকাও যদি না পাই, কোনো মিথ্যার আশ্রয় নেই, কোনো অভিনয় করবো না। এই ফোন তো যা দিছি তো দিছি, গেছে। আর জীবনে যা কর্ম করলাম তো করলামই। আজকে রবিবার, ইংরাজি মাসের 1ম তারিখ, ঈদ চলে গেল। আল্লাহ কিন্তু কারো ঈদ রেখা দেয়নি কারোর জন্য। যাদের অর্থ সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, খাইতে পায় নাই, জামা কাপড় পায় নাই, ঈদ কিন্তু বসে থাকে না, ঈদ কিন্তু চলে গেছে। এই পর্যন্ত মিথ্যার কোনো আশ্বাস নিয়ে আমি কথা বলিনি। এবার যা পাবেন টাটকা কথা, কোনো বাসি কথা নাই। কেডা আমারে গুল্লি করে মারবো, কেডা আমার আঘাত মারবো, আমার ছেলে কোন, মেয়ে কোন, স্ত্রী পুত্র কোন, নাতি নাত কোন, যাই কোন, এলাকাবাসী কোন, দূরদেশের লোক কোন, প্রবাসী কোন, যে মল্ল সেই কোন, আমার জীবনে আমার যা ঘটছে আমি এগুলো আপনাদের সম্মুখে ধরে তুলব। তাহলে আমার জীবনে যদি এগুলো ঘটনা ঘটিয়া থাকে, তাহলে আপনাদের জীবনও কারুর জীবনে না ঘটনা ঘটছে, অবশ্যই ঘটছে। তবে ভিডিও শেষ করার আগে একটা কথা বলছি, যারা নারী হয়ে জন্ম নিছ, তোমাদেরকে সাবধান করে দিলাম। এখনও সময় আছে, সুযোগ আছে, ভালো হয়ে যাও। ভালো হইলে কিন্তু টাকা পয়সা লাগে না। আর যখন খারাপ থাকবা, এখানে সেখানে ধরবে, জোতা মারবে, মাথার চুল কাটবে, কেটে কিন্তু ছাইড়ে দিবে। কারণ পুরুষ আর নারী, তার মধ্যে ব্যবধান কি? আমি যদি আমার ইজ্জত কোনো নারীকে না দিই, পৃথিবীর কোনো নারী আমার ইজ্জত নিতে পারবে না। আর নারী যদি কোনো পুরুষকে ইজ্জত না দেয়, পৃথিবীর কোনো পুরুষ নারীর ইজ্জত নিতে পারবে না। তবে হ্যাঁ, তারপর কি হচ্ছে না, বর্তমানে তো দেখছেন মিরপুরের ঘটনা, হাজার ভিডিও এই নারীকে, হাজার লোকের গান, হাজার লোকের কথা। এটা শিশু মানুষ, সে জোরপূর্বক করছে, তাই ঘটনা ঘটছে। তাছাড়া যারা বুঝেন, তারা যদি ইজ্জত না দেন, পৃথিবীর কোনো লোক নিতে পারবে না। কারো বাবারও সাধ্য নাই, কারো ক্ষমতা নাই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। ভিডিওটা আমি এখনই আউট করব। মনে করেন 9টা বাজে, 9টার সময় আমি আউট করতেছি। সত্য কথায় কেডা রাজি, অবশ্যই কমেন্টে আমি একটার আগে দেখতে চাই সত্যতায়। সিনেলে আমি মিথ্যা কথা, এইসব কথা নিয়ে আমি আপনাদের সম্মুখে আর ভিডিও করব না। গান বাজনা করি আর সারি আর ধরি। গান যদিও দুই একটা গাই, তো যেগুলো সত্য গান সেগুলো গামো। যে কোনো লেখকের গান আমি গামো না। আমি মার্কেট পাওয়ার জন্য, আমি ভাইরাল হওয়ার জন্য, ভাইরাল হওয়ার গোষ্ঠী সুদি আগে আমি
কিসের ভাইরাল? আল্লাহ যদি আমার ভাইরাল না করে তাহলে মানুষের ওই ইয়াতে আমার ভাইরাল হওয়ার আমার কোনো দরকার নাই। আর সত্য কথা নিয়ে যদি আমি ভাইরাল হইতে পারি তাইলে আমি ভাইরাল হব, এছাড়া ভাইরাল হওয়ার দরকার নাই আমার। আমি খাইতে পাই বা না পাই, যেটা সত্য ঘটনা সেটা আমি ধরে তুলব আপনাদের সম্মুখে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি কথাগুলো আপনারা বুঝতে পারছেন। এটা কোনো অনুরাগের কথা না, এ কোনো অনুরাগের কথা না। বড় কষ্টে বলতেছি, বড় দুঃখে বলতেছি, বড় জ্বালা যন্ত্রণা নিয়ে বলতেছি। সমাজ বলেন কিসের সমাজ? সোনার সমাজ আমার। জ্যান্দা মোটা দেহান্দা মানুষ থাকে, জ্যান্দা চিহুন দেহান্দার কোনো মানুষ থাকে না। মোটা লোকে সারা জীবনে বিচার নাই, আর চিকুন লোকেরা ধরে ধরে চিপার মধ্যে ফালায় ফালায় মারে। তাই ভিডিও আর লম্বা করলাম না, তারপরে বইলে ফেলাইছি আমার জীবনে যা করছে, আমার শিশুকাল থেকে এই পর্যন্ত কোথায় কী ঘটছে না করছে জায়গায় জায়গায় যাওয়া সম্ভব না, কেন না আমার এমনি টাকা পয়সা নাই, আমার পাশে কোনো লোক নাই। আর আল্লাহ তাদেরকেই দেয় বা তাদেরকেই দিছে, যাদের কোটি কোটি টিহা তারাই দেখবেন আরও কোটি কোটি টেহা হবে, আর যার নাই তার কিছুই বলতে কিছুই নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।